হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? সাবির টিমের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আমার হাতে দেখতেছি একটা দড়ি। তো এই দড়ি ছাগল বান্ধার জন্য নিয়ে আসিনি বা গরু বান্ধার জন্য নিয়ে আসিনি। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু দুইটা টিম আছে। তো দুইটা টিমের মধ্যে হবে দড়ি টান লড়াই। তো দেখা যাক কোন টিম জেতে। তো দুইটা টিমরে আমি মানে একটা চারকোনা দাগের ভিতরে যেটাকে বলে ওই চারকোনা ভাবে রেখাটা টেনে দিছি চতুর্দিক দেয়। তো ওই দাগের ভিতরে আছে। তো আমি ওদেরকে রুলসটা জানিয়ে দিছি। আমি তোমাদেরকে রুলসটা জানিয়ে দেই। রুলসটা হলো, দাগের ভিতরে থেকে যদি দড়ি টেনে কোনো একটা প্লেয়ারকে বাইরে বের করে দেয়, কোনো টিম থেকে, যে কোনো একটা টিম থেকে যদি কোনো প্লেয়ারকে বাইরে বের করে দেয়, তাহলে ওই প্লেয়ারটা এলিমিনেট হয়ে যাবে। অর্থাৎ অপর টিম যদি জিততে চায় তাহলে যে কোনো এক টিমের তিনজনকে এলিমিনেট করতে হবে, অর্থাৎ আউট করতে হবে। তো দেখা যাক কোন টিম জেতে আর কোন টিম হারে। তো যে টিম জিতবে তাদের জন্য আমরা ছোট্টখাট্ট কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি। তো পুরস্কারগুলো নিয়ে এসো, প্রাইজগুলো। তো গাইস, এই হচ্ছে ছোটোখাটো কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি, ঠিক আছে? তো বেশি ইন্টারেস্টিং না হলেও যথেষ্ট। নাও। তো গাইস, এখন আশা করি রুলসটা তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝে না থাকো তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি সব বুঝে যাবে। তো আমি ওদের হাতে দড়িটা তুলে দিচ্ছি যাতে ওরা খেলাটা শুরু করতে পারে। আমি শুরু বলার পরে তোমরা শুরু করবে। আমি শুরু বলার আগে কেউ শুরু করবে না। রুলসটা মনে রাখো, কোনো প্রকার জ্যাংটা টানলে এটা বাইরে গেল মারা কোনো দাগের বাইরে যাওয়া যাবে না। যে দাগ দিয়ে দিয়েছি এই দাগের ভিতরেই থাকতে হবে। যদি একজন দাগের বাইরে চলে যাও তবে এলিমিনেট, এই দাগের বাইরে তবে আউট। তো যে কোনো এই কোডের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, বাইরে গেলেই হয়ে যাবে। আগে না দাঁড়াও, আমি শুরু বলি তারপর। হ্যাঁ, তো গাইস, আমি ওদের হাতে দড়িটা তুলে দিয়েছি। এখন আমি শুরু বলার সাথে সাথে ওরা শুরু করবে। তবে আমি বলে দেই, কোনো রকম জ্যাংটা টানাটানি বা কোনো রকম হুড়াহুড়ি পারাপারি করবা না, যাতে কেউ ব্যথা পায়। এমন কোনো কিছু করবা না যাতে কেউ ব্যথা পায়, ঠিক আছে? তো গাইস, আমি ওদেরকে শুরু করতে বলে দিতেছি। তো তোমরা সবাই শুরু করো, ঠিক আছে? দেখা যাক গাইস কোন টিম জেতে এবং কোন টিম হারে। হাঁট্টাহাঁটি ভাবে কিন্তু শুরু হয়েছে। ওই টিমের তিনজন একদম দলবদ্ধভাবে একসাথে রয়েছে। দেখা যাক, যে কোনো একজন প্লেয়ার যদি বাইরে চলে যায় তাইলেই কিন্তু এলিমিনেট হয়ে যাবে। দেখা যাক কে জেতে। হ্যাঁ, খুব হাঁট্টাহাঁটি ভাবে কিন্তু লড়াইটা হচ্ছে। দেখা যাক কেউ একজন এলিমিনেট, একজন এলিমিনেট। সমস্যা নাই। না ওর কাছে কিছু আইতে পারে হবে না, হবে না। তো গাইস, এই ছেলেটা এলিমিনেট হয়ে গেছে। তো দাও দড়িটা দাও, আবার শুরু করো। অফিসে গেছে কেন্দ্র মানে আমাকে টান দিয়ে কি করে পরে দড়ি যখন ছেড়ে দিছে ওর সো গাইস, এখন এক টিম কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাক কোন টিম জেতে। এখন যদি ওদেরকে জিততে হয় তাহলে শক্তির সাথে সাথে একটু বুদ্ধি খাটাতে হবে। দেখা যাক ওরা আসলে জিততে পারে কি না। তো শুরু করো, দেখা যাক কোন টিম জেতে। এই তো হাঁট্টাহাঁটি লড়াই শুরু হচ্ছে। এই তো দেখা যাক পিছনের দিকে যদি চলে যায় তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এই টিমে দেখে মনে হচ্ছে পিছনের দিকে চলে যাবে। পাটা কিন্তু একদম টাইগার পাশাপাশি আছে। দেখা যাক কি হয়। অনেক হাঁট্টাহাঁটি ভাবে লড়াই চলছে। এভাবে দড়ি ছেড়ে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, যাও। তো শুরু করো। ফার্স্ট শুরু। হ্যাঁ, দেখা যাক আবারও হাঁট্টাহাঁটি ভাবে লড়াই হচ্ছে। মনে হচ্ছে এই টিম জিতে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে এই টিম জিতে যাবে। না, হবে না। দাগে থেকে অনেক বাইরে চলে গেছে। না, দাগে থেকে অনেক বাইরে চলে গেছে। এটা দাগ দেখলে বুঝা যাচ্ছে। ঠিক আছে, তুমি বেরে আসো। তো গাইস, অপর টিমের আরেকজন এলিমিনেট হয়ে গেছে। তো এখন কিন্তু দুই টিম কিন্তু আবারও সমান শক্তিশালী হয়ে গেছে। তো তুমি যাও, ওর মতো একটু সাইডে গিয়ে বসো। সো গাইস, তোমরা দেখেছো যে দুই টিমে কিন্তু সমান সমান লোক হয়ে গেছে। তো ওরা কিন্তু আবার সমান সমান শক্তিশালী হয়ে গেছে। তো কোনো টিম কিন্তু এখন আবার কাম দর বেশি না। তো শুরু করো, তোমরা শুরু করো। দেখা যাক কোন টিম জেতে, তাড়াতাড়ি শেষ দাও। শাইন
শাহিন তুমি এলিমিনেট হয়ে গেছো গাইস কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝলাম না। তো আরেকজন কিন্তু এলিমিনেট হয়ে গেছে। আমি ভাবছিলাম এই টিমটা জিতবে, কিন্তু এই টিমের আরেকজন এলিমিনেট হয়ে গেছে। ওই টিমে আছে দুইজন, তো এই টিমে একজন, তো ও একটু মোটা কাটা আছে, আশা করি দিতে যাবে। তো তুমিও দাও, সাথে যাও, আশা করি কোনো আওয়াজ করবে না। তো তোমরা আলু তাহলে এখন তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে শক্তি দিয়ে তারপর লড়াই করতে হবে। আশা করি তুমি জিততে পারবে। তুমি শুরু করো, শুরু করো, দেখা যাক। ব্যাংকটা দাম দেওয়া নিষেধ করেছি। আরে খেলা কিন্তু জমে গেছে, আরেকজন এলিমিনেট হয়ে গেছে। এটা কেমনে কি হইলো কিছু বুঝলাম না। তো যাই হোক, দুই টিম আবারও সমান শক্তিশালী হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না কোন টিম জিতবে আর কোন টিম হারবে। দেখা যাক কোন টিম জেতে আর কোন টিম হারে। তো তুমিও বাইরে যাও, আশা করি কোনো আওয়াজ করবে না। তো যাই হোক, তোমরা খেলাটা আবারও স্টার্ট করো। একটু ফাজলামি করতেছে, বিষয়টা স্বাভাবিক। তো যাই হোক, শুরু করো। তোমরা আবারও দড়ি টান শুরু করো। ডাক দেওয়ার জন্য আমি আছি, যাও ওদের বাইরে আসা যাবে। শুরু করো, দেখা যাক কোন টিম জেতে। এই তো আড্ডা দুইজনের মধ্যে খুব শক্তি দিয়ে লড়াই হচ্ছে। পরে গিয়েছিল লড়াই, আর একটু হলেই দেখা যাক। এই তো কে জিতবে, আমি কিছু বুঝতে পারতেছি না গাইস, কে জিতবে দেখা যাক। গাইস, তো অবশেষে আমাদের উইনার পেয়ে গেছি। তো আমাদের উইনার হচ্ছে রাসেল, আর ওর টিম এদিকে আসো। তো গাইস, আজকের উইনার হচ্ছে ওরা, ঠিক আছে? তো ওদের পুরস্কারটা দাও, হাতে দিয়ে দেই। তো গাইস, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দেবে চ্যানেলটা, আর আমাদের পাশে থাকবে, যাতে আরো ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করি, ঠিক আছে? তো আমার স্বপ্ন অনেক উপরের দিকে, আশা করি তোমরা আমাদের স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবে। তো তোমার হাতে দুটো। সো গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো শোতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।